হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তুহিনকণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুহিনকণাস লাইফস্টাইল। চলো আজকে তোমাদের একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। আর আজকে আমি বানাচ্ছি আমের পুডিং। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা আমের পুডিং খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়িতেও কেউ ওর কোনো অতিথি এলে তোমরা এটা বানিয়েই দিতে পারো খুবই সহজ পদ্ধতিতে। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পুডিংটা তৈরি করছি। আমি এখানে দুটো আম নিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো পাকা আম নিয়েছি। এই আমগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমের যে পাল্পটা আছে এটা আমি এই চামচের সাহায্যে ভালোভাবে বের করে নিচ্ছি। তো এইভাবে পুরো আমটা ভালো করে বের করে নেবে। এবার তোমরা যতটা পরিমাণ করতে চাও সেই অনুযায়ী আম দিতেই পারো, আরও বেশিও আম দিতে পারো অথবা আরও কম আমও দিতে পারো। তো চামচ দিয়ে পুরো আমের এই পাল্পটা ভালোভাবে বের করে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, এবং তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রাভেলের ভিডিও, বিভিন্ন খাবারের রেসিপি শেয়ার করা হয়। এখানে পুরোটা দেখো প্রায় হয়েই এসেছে, সমস্ত আম থেকে আমের পাল্পটা বের করে নেওয়া হয়েই গেছে। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি আমের যে পাল্পটা রেডি হয়েছে, তো এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে জাস্ট পেস্ট করে নেব ভালোভাবে, যাতে খুব স্মুথ হয়। তোমরা চাইলে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে সেটাকে চামচের সাহায্যে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতেই পারো। তো এটাই সুবিধা হবে, তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবে এবং এর মধ্যে আমটা যতটা মিষ্টি থাকবে সেই অনুযায়ী তোমরা পরিমাণ মতো চিনি দেবে। আমি এখানে অল্পটুকুই চিনি দিচ্ছি, কারণ আমটা প্রচণ্ড মিষ্টি ছিল সেই জন্য। আর এখানে চিনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমের এই পেস্টটা একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আগার আগার পাউডার। যে কোনো ব্র্যান্ডেরই তোমরা আগার আগার পাউডার দিতে পারো। তো আমি এখানে এরপর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো আমি আগার আগার পাউডার দেবো। যেই পরিমাণ আমটা হবে সেই অনুযায়ী আগার আগার পাউডারটা দিতে হবে। তো আমি এখানে 1.5 চামচ মতো আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, যেন ডেলা ডেলা না থাকে। আর ঠান্ডা অবস্থাতেই মেশাতে হবে, কোনো কড়াই দেওয়ার পর গরম অবস্থায় মেশালে হবে না। এই রকম ঠান্ডা অবস্থাতেই আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার ভালোভাবে দেখো মেশানো হয়েই গেছে প্রায়। এরপর আমি কড়াটা জ্বেলে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে এই আমের যে পেস্টটা তৈরি হয়েছে এটা আমি দিয়ে এইভাবে নাড়তেই থাকবো। নাড়া বন্ধ রাখলে কিন্তু তাহলে নিচে বসে যেতে পারে, সেই জন্য খুন্তি দিয়ে এইভাবে এক টানে নেড়ে যেতে হবে যাতে নিচে বসে না যায়। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখবে ফুটে উঠবে। একবার ফুটে ওঠার পরে 2-3 মিনিট ধরে আরেকটু নেড়ে নিয়ে তারপরে আমরা ঢেলে নেব, কড়াই থেকে নামিয়ে নেব এটাকে। এবার আমি একটা এইরকম পাত্র নিয়েছি, তোমরা চাইলে কোনো বাটি বা টিফিন কৌটোর মধ্যেও ঢালতে পারো, অথবা প্লাস্টিকের কোনো জায়গা থাকলে তার মধ্যেও ঢালতে পারো। তো আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এটাকে ফ্রিজে আমি 4 ঘন্টার জন্যে রেখে দেব। 4 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রাখলেই হয়ে যাবে।
তো ফ্রিজে আমি রেখে দিচ্ছি। এরপরে 4 ঘন্টা পরে বের করে তোমাদের দেখাবো যে কীরকম হলো। চলো 4 ঘন্টা পর ফিরে এলাম, আর আমি এটা তো বের করে নিয়েছি। এবার দেখো এটা খুলছি, দেখো কতটা স্মুথ হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো। এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব। তার জন্য ধারটা আগে এইভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি, যাতে ভালোভাবে সুন্দরভাবে প্লেটে ঢালা যায়। এই দেখো কত সুন্দর দেখতে, তো দারুণ হয়েছে, দারুণ। আর আমার কাছে আমার মাও ছিল বসে, তো মা বলছে কি দারুণ হয়েছে, দেখছো কতটা সফট হয়েছে আর পুরো সেই জেলির মতো হয়েছে পুডিংটা। তো কত সুন্দর হয়েছে দেখো। চলো এটাকে এবার কাটবো আমি পিস পিস করে। তো তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে কাটতে পারো। তো আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি, চৌকো চৌকো অ্যাকচুয়ালি আমি পিসটা করব, তো সেই জন্য। আর এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। টেস্ট আমরা সবাই করেছি, তো ভীষণই সুন্দর। দেখো কত সুন্দর লাগছে না, দারুণ হয়েছে কিন্তু। তো তোমরাও যদি এই রেসিপিটা বানাতে চাও, আমের এই পুডিংটা বানাতে চাও, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দেখে জানিও কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। খেতে তো দারুণ টেস্টি হয়েছিল আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।